আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা প্রায় শেষের দিকে। এখন আপনাদের ভাইভা অনুষ্ঠিত হবে। সো অনার্স চতুর্থ বর্ষের ভাইবার কিভাবে প্রস্তুতি নিবেন এ বিষয়ে আজকে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। অনার্স চতুর্থ বর্ষের ভাইবা প্রস্তুতি সম্পর্কে। ১ নম্বরে আপনাদের কিন্তু প্রায় ৬ টা ক্যাটেগরি মনে রাখতে হবে বা ৬ ক্যাটেগরিতে প্রস্তুতি নিতে হবে। তার মধ্যে ১ নম্বরে রয়েছে ভাইবার জন্য পোশাক। ভাইবার জন্য পোশাক হবে ফরমাল ড্রেসে, যেমন করে আপনি চাকরির ভাইবা দিতে মানে চাকরির পরীক্ষা দিতে ভাইবা দিবেন। সেম টু সেম ভাবে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটাও সেম টু সেম ভাবে ভাইবা অনুষ্ঠিত হবে। তো যারা মেল রয়েছেন তারা সাদা শার্ট, কালো টাই, কালো কোট, কালো প্যান্ট, কালো শুজ, কালো বেল্ট, কালো জুতা, কালো ঘড়ি পরতে পারেন। আর ঘড়ির সাথে বেল্টের সাথে জুতার বা শুয়ের আর মোজার কালার ম্যাচিং করে পড়তে হবে। বাকি মেয়েদের জন্য এক কালার যেকোনো রকম বোরখা, হিজাব বা যেকোনো শালীন পোশাক প্রযোজ্য হবে। তার আগে ছোট্ট একটা অ্যাডভার্টাইজ করি, সেটা হচ্ছে যারা চতুর্থ বর্ষের ভাইবা নিয়ে শঙ্কায় রয়েছেন বা চতুর্থ বর্ষের ভাইবার প্রস্তুতিটা অনেক জোরালোভাবে শক্তভাবে নিতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের ভাইবা স্পেশাল প্রাইভেট ব্যাচ খোলা হয়েছে। মাত্র ৩ ঘন্টায় আপনি চতুর্থ বর্ষের ভাইবার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি পাবেন। 01770848321 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারেন যদি ভাইভা কোর্সে যুক্ত হতে চান। যদি যারা ভাইভা কোর্সে যুক্ত হবে তারা ১৬ লিখে সার্চ করলে আমাদের ভাইভা স্পেশাল ব্যাচে যুক্ত হয়ে যেতে পারবেন। এইখানে গ্রুপের ভেতরে যদি ঢুকেন সেক্ষেত্রে দেখবেন রিসেন্টলি আমি আপনাদের একটা পোস্ট করেছি, সেটা এইভাবে গ্রুপের ভিতরে লিঙ্ক পাবেন। যেমন ভাইবা ভালো হওয়ার মেইন বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করা হয়েছে। প্রস্তুতি ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্বগুলোতে আলোচনা করা হয়েছে, হ্যাঁ? তারপর অতিরিক্ত ক্লাসের তালিকা মানে A to Z প্রিপারেশন কিভাবে নিবেন, বেসিক নলেজ কিভাবে কি করবেন। তো এই বিষয়গুলো আমাদের ভাইভা কোর্সে অ্যাটাচড করা হয়েছে। আমরা এই মুহূর্তে ১৮ জন শিক্ষার্থী আমাদের গ্রুপে নিয়েছি। প্রথম ১০০ জনের জন্য ৳১০০ আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারবেন। গ্রুপে যুক্ত হওয়ার নিয়ম হচ্ছে 01770848321 এই নাম্বারে নগদ অথবা বিকাশে পার্সোনাল সেন্ড মানি করার পর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে আমি আপনাকে গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো। অ্যাটাচড করলে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন। এইখানে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। ৩ ঘন্টা লাগবে আমাদের এই সবগুলো ভিডিও শেষ করতে। ৩ ঘন্টায় আপনি ভাইবা সম্পর্কিত পূর্ণাঙ্গ বিষয়গুলো ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে? আর যদি আপনারা চান, ভাইবার কিন্তু অত কঠিন বিষয় নয়। অনেকের কাছে কঠিন, যাদের কাছে কঠিন তারা যুক্ত হতে পারেন। যাদের কাছে কঠিন লাগে না বা যারা নিজেই প্রস্তুতি নিতে পারবেন তারা নিজেই প্রস্তুতি নেন। ঠিক আছে? আপনাদের জন্য জোর নাই। সো পোশাকটা আপনারা খেয়াল রাখবেন। এরপরও পরবর্তীতে রয়েছে পড়াশোনা। ভাইবার জন্য কিছু বেসিক পড়াশোনা করতে হয়। যেমন আপনার কলেজ রিলেটেড ইনফরমেশন গুলো আপনাকে জানতে হবে। আপনার যে পাস্ট এক্সাম গুলো হয়ে গেছে, এক্সাম রিলেটেড আ প্রশ্নগুলোর উত্তরগুলো জানতে হবে এবং যেকোনো ২-৩ টা সাবজেক্ট সম্পর্কে আপনাকে একটু পড়াশোনা করতে হবে যেন আপনাকে আপনার পছন্দের সাবজেক্টের বিষয়ে জানতে চাইলে সেই বিষয়ে আপনি উত্তর করতে পারেন। আর এই সবগুলো বিষয়ে যদি আপনি আবার বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আমাদের ভাইভা ব্যাচটা আপনাদের জন্য স্পেশাল হবে। কারণ আমরা মোটামুটি ৩ ঘন্টায় প্রতিটা টপিক ০.৫ ঘন্টা করে আলোচনা করেছি। প্রায় পোশাক কি পরবেন এই বিষয়ে পূর্ণাঙ্গ এভারেজে ০.৫ ঘন্টা আলোচনা করা হয়েছে। পড়াশোনা কি করবেন, কোন প্রশ্নগুলো করবেন এ বিষয়ে আলোচনা করা হয়েছে। আর পরিবেশটা কেমন পাবেন, সেখানে স্যার কয়জন থাকবেন, ম্যাডাম কয়জন থাকবেন এ বিষয়েও আমাদের আলোচনা করা হয়েছে। তারপরেও আমি বলি সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে আ ভাইভা বোর্ডে আপনার ২, ৩, ৪ এবং ৫ জন পর্যন্ত শিক্ষক থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ২ জন এবং ৩ জন থাকে। ১ জন বাইরে থেকে আসে বা ২ জন বাইরে থেকে আসে আর ১ জন বা ২ জন আপনাদের কলেজ থেকেই থাকবে। ঠিক আছে? ভাইভা বোর্ডের আচরণ অবশ্যই ভদ্র এবং মার্জিত ভাষায় কথা বলতে হবে এবং তারা আপনাকে কখনো অ্যাটাক করার মতো কোনো কথা বলতে পারে, আপনাকে যাচাই করার জন্য। সো এখানে আপনার বিহেভিয়ার ঠিক রাখতে হবে। এই এতটুকুই। আর আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের কোর্স তো রয়েছেই আপনাদের জন্য। আর ৳১০০ কোনো ব্যাপার না। আপনারা যারা প্রথম ১০০ জন শিক্ষার্থী আমাদের গ্রুপে যুক্ত হবেন তাদের জন্য ৳১০০, পরবর্তী ১০০ জন ৳২০০ করে আমাদের কোর্স যুক্ত হতে পারবেন। এখানে নাম্বার দেওয়া রয়েছে। আর যদি আরো বিস্তারিত জানতে চান আমাদের এখানে ওয়েবসাইট রয়েছে। maruf99.com লিখে সার্চ করলে গুগলে আমাদের ওয়েবসাইটে আরো বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। ঠিক আছে? এরপরে সাধারণত ভাইভায় ফেল করানো হয় না। প্রতি ১৫০ জন শিক্ষার্থীতে বা ২০০ জন শিক্ষার্থীর মধ্যে ১ জন ফেল করে। সো কি কারণে ফেল করা হয় এ বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ ধারণা পাবেন। আমি কয়েকটা মোটা ধারণা বলি যে ভাইভায় যদি বেয়াদবি করেন সেক্ষেত্রে ফেল করে দেওয়া হবে। ভাইভায় যদি অনুপস্থিত থাকেন
সেক্ষেত্রেও ফেল করায় দেওয়া হবে। ভাইভাই বেয়াদবিও করেননি, অনুপস্থিত ছিলেন না, উপস্থিত ছিলেন। কিন্তু আপনি এমন কোনো আচরণ বা এমন কোনো ভাষা ব্যবহার করে ফেলছেন যেটা আপনার মনে হচ্ছে আপনি বেয়াদবি করেননি, কিন্তু স্যারের মনে হচ্ছে যে বেয়াদবি করা হয়েছে, সো আপনি ফেল করবেন। আর যদি কারো কাছে স্পেশাল কোনো শত্রুতা থাকে তাহলেও ফেল করার চান্স কিছুটা রয়েছে, তবে সাধারণত শিক্ষার্থীরা ফেল করে না। এবং আমরা আনুষঙ্গিক বিষয় সম্পর্কে আলোচনা করব, বিশেষ করে কসমেটিক্স। আপনারা ভাইভা হলে যখন যাবেন অবশ্যই পারফিউম বা সুগন্ধযুক্ত কোনো কিছু ব্যবহার করবেন না। এটা স্যারেদের জন্য বিরক্তির একটা কারণ হয়। মনে করেন আপনি আমার ভাইভা নিচ্ছেন। সো আমি একটা সেন্ট মাখিয়ে গেছি, আপনি সেই সেন্টের খুশবু পাচ্ছেন। আ আরেকজন গেছে আপনার কাছে, আপনি তারটা পাচ্ছেন, আরেকজন গেছে তারটা। এখন আমি সারাদিনে যদি ২৫ জনকার ভাইভা নেই, ২৫ জন যদি ২৫ রকম সুগন্ধি ব্যবহার করে, তো এটা আমার জন্য বেদনাদায়ক হবে বা আপনার জন্য বেদনাদায়ক হবে। সো অবশ্যই ওইদিনকে পারফিউম ইউজ করা যাবে না। পরিপাটিভাবে থাকতে হবে। তো এই হচ্ছে ভাইবা সম্পর্কিত বিষয়। আপনারা যদি পূর্ণাঙ্গ বিষয়গুলো জানতে চান তাহলে আমাদের কোর্স আপনাদের জন্য যেকোনো সময় খোলা রয়েছে। পরীক্ষার দিনেও আমাদের গ্রুপে যুক্ত হতে পারবেন। কারণ মাত্র ৩ ঘন্টার ভিডিও যেকোনো সময় দেখে শেষ করে নিতে পারবেন। তবে আগে থেকেই যুক্ত হলে বিষয়গুলো আপনাদের আগে থেকেই জানা হয়ে গেল। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।